আসসালামু আলাইকুম। আমরা সংকর নিয়ে পড়াশোনা করতেছি। তো আমরা অনেক কিছু করে ফেলছি। যেমন সংকর রিলেটেড যে বেসিক আলোচনাগুলো আছে সেগুলো আমরা করে ফেলছি। এরপর একটা যৌগের মধ্যে উপস্থিত সংকরণ সেটা কিভাবে শর্টকাট ব্যবহার করে বের করতে হয় সেটা আমরা অনেকগুলো যৌগের এক্সাম্পল দিয়ে দেখে আসি। এরপর sp3 সংকরণ, তারপর sp2 সংকরণ, এগুলো আমরা পর্বভিত্তিক আলোচনা করে আসছি। আমাদের এই পর্বের মানে আজকের পর্বের আলোচনার টপিক হচ্ছে sp সংকরণ। আমরা পুরো পর্ব জুড়ে শুধু sp সংকরণ নিয়ে একদম ডিটেলসে ডিসকাশন করব। ওকে, তো দেখো সংকরণ এই টপিকটা এই জিনিসটা তোমার একদম শুরুতে ইনিশিয়াল পয়েন্টে কঠিন লাগে, কেননা ইন্টারমিডিয়েটে উঠাইতে তুমি এই সংকরণ নামটা শুনলা, এর আগে তো জানতো না সংকরণ জিনিসটা কি। তো তুমি যদি একবার ওই শুরুর দিকের কয়েকটা পর্ব দেখে ফেলো, তাহলে দেখবা যে সংকরণ জিনিসটা তুমি বুঝলা। এরপর পরের পর্বগুলো তোমার কাছে একদম দুধভাত লাগবে, মানে সহজ লাগবে। তাই তোমার উচিত আহ আমার সাজেশন থাকবে তোমার কাছে, যারা আমার সাথে সংকরণ আগাচ্ছ বা যাদের কাছে এই পর্বটাই ফার্স্টে আসছে, তোমরা অবশ্যই শুরু পর্বগুলো দেখে তারপর কি করবা, এখান থেকে দেখবা প্রতিটা পর্বই সিকোয়েন্স মেনটেন করে দেখবা, সিরিয়াল মেনটেন করে করে দেখবা। কারণ আমি প্রতিটা পর্ব বানাচ্ছি একটার সাথে আরেকটা কানেকশন করে, বুঝছো? তো যাই হোক, যদি ওই পর্বগুলো দেখো মানে প্রিভিয়াস পর্বগুলা, তাহলে এসপি সংকরণ এই পর্বটা তোমার কাছে একদম দুধ ভাত লাগবে। তাই আমার সাজেশন থাকবে পরের পর্বগুলো আগের পর্বগুলো দেখবা, তারপরে এখান থেকে দেখো। ওকে, আমরা শুরু করি এসপি সংকরণ। এসপি সংকরণ তো আমরা আলোচনা করবোই, তার আগে একটু লেখো এসপি সংকরণ বিদ্যমান এরকম কিছু ফেমাস যৌগ এক্সাম্পল যেগুলো তোমার এক্সামের জন্য ফেমাস। এক নাম্বার দেখো অ্যালকাইন, যত অ্যালকাইন আছে মানে কার্বন কার্বন ট্রিপল বন্ড যেসব যৌগে সেগুলা। একটা এক্সাম্পল নেই, যেমন ধরো C2H2, এটার নাম কি? ইথাইন। এটার গঠন কেমন? কার্বন ট্রিপল বন্ড, কার্বন এদিকে একটা হাইড্রোজেন, এইদিকে একটা হাইড্রোজেন, জাস্ট লিখে রাখো। এটা হচ্ছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন তো উপরে লিখছি, তো একজাক্টলি যেটা নাম সেটা লিখে দিই, এটার নাম কি? ইথাইন, তাই না? ইথাইন। আবার এটার আরেকটা নাম আছে, মানে কমন নাম, সেটা বলে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন লিখে রাখো, অ্যাসিটিলিন। আমরা এই ইথাইন বা অ্যাসিটিলিনের সংকরণটা আমরা দেখব। একটা দেখে দিলে পরও যে কোনো অ্যালকাইন দিলে তুমি পারবা, তাই না? তবে একদমই যদি আসে অ্যালকাইন মানে এসপি সংকরণ থেকে অ্যালকাইন, তাহলে ইথাইনই দিবে, এই কারণ বরাবর এইটাই দেয়। তারপর লেখো 2 নম্বর এক্সাম্পল, বেরিলিয়াম ডাইক্লোরাইড। এই বেরিলিয়াম ডাইক্লোরাইড, এটার মধ্যেও তোমার এসপি সংকরণ দেখা যায়। এটার মধ্যে তোমার এসপি সংকরণ দেখা যায়, বেরিলিয়াম ডাইক্লোরাইড। এটার গঠনটা চলে লিখতে পারো, এই বেরিলিয়াম এইদিকে একটা ক্লোরিন, এইদিকে একটা ক্লোরিন, লিখে রাখো জাস্ট শুরুতে বেরিলিয়াম ডাইক্লোরাইড ডাইক্লোরাইড। এরপর আরেকটা ফেমাস, সেটা হচ্ছে অক্সাইড। কোন অক্সাইড? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডেও এসপি সংকর দেখা যায়। গঠনটা দেখো, কার্বন নিবা, এদিকে ডাবল বন্ড অক্সিজেন দিবা, আর এদিকে ডাবল বন্ড অক্সিজেন দিবা, এবং এই অক্সিজেনে দুইটা করে মুক্তজোড় আছে, দুইটা করে মুক্তজোড় আছে। এটা জাস্ট লিখে রাখো, কেমনি হইলো না হলে পরে দেখবো, কেমনি হইলো না হলে পরে দেখবো, এটা হচ্ছে লুইস স্ট্রাকচার। যাই হোক, তো এই তিনটা যৌগ ফেমাস, এক্সামের জন্য ফেমাস, মানে এসপি সংকরণ থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই তিনটা যৌগ থেকে দিবে, এতটুকু তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি। এর মানে এই না মানে এই তিনটা যৌগে শুধু এসপি সংকরণ বিদ্যমান, আরো যৌগ আছে, আরো যৌগ আছে যেগুলোতে এসপি সংকরণ বিদ্যমান, বাট এক্সামের জন্য ফেমাস হচ্ছে তিনটা। তাই আমি শুরুতে কি করলাম, তো পরিচিত করে রাখলাম যে এসপি সংকরণের জন্য ফেমাস কিছু যৌগ হচ্ছে তিনটা, বেরিলিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং অ্যালকাইন। ওকে, তুলে নাও, স্ক্রিনশট দিয়ে রাখো, মুছে দিলাম। এখন আসো যে এসপি সংকরণ জিনিসটা কি। এসপি সংকরণ জিনিসটা কি? তুমি যদি প্রিভিয়াস পর্বগুলো দেখো, যেমন sp3, sp2, তাহলে এসপি এই সংকরণটা তোমার কাছে দুধ ভাত লাগবে, একদম দুধ ভাত লাগবে, মানে এটা আলোচনা করা নিষ্প্রয়োজন। এসপি বলো, sp3d বলো, sp3d2 বলো, এগুলো তো তোমার কাছে এখন দুধ ভাত লাগবে যদি প্রিভিয়াস পর্বগুলো দেখো। তাই আমি বারবার বলতেছি প্রিভিয়াস পর্বগুলো দেখো, অনেক সুন্দর করে আলোচনা করছি সেখানে। এসপি সংকরণ, সংকরণ মধ্যে কি আছে? এস আর পি, তাহলে তুমি কি নিবা? এস আর পি উপশক্তি স্তরটা নিবা। এই তোমার ধরো এস উপশক্তি স্তর, এস উপশক্তি স্তরে অরবিটাল কটা থাকে? একটাই, তাই আমরা একটা খুব বানাবো। পি উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকে? তিনটা, তাই আমরা তিনটা খুব বানাবো। এগুলো আমি খুব বলি, খুবটাই মানে কি? অরবিটাল। এটা ধরো প্রথম খোপ, যেটা আমরা পিএক্স বলি,
এটা দ্বিতীয় ক্ষোভ যেটা আমরা পিওয়াই বলি, আর এটা তৃতীয় ক্ষোভ পিজেড। ওকে, এটা তোমার হচ্ছে এস। এস এর জন্য অরবিটাল একটা, এই উপশক্তি স্তর ওই একই। এস উপশক্তি স্তর বলা যে কথা, অরবিটাল বলা একই কথা, কিন্তু পি পুরোটা হচ্ছে পি উপশক্তি স্তর। আর তার মধ্যে একটা ক্ষোভ কি পি এক্স, এটা হচ্ছে পি এক্স অরবিটাল, এটা পি ওয়াই অরবিটাল, এটা হচ্ছে পি জেড অরবিটাল। অরবিটাল আর উপশক্তি স্তর কিন্তু সেম না, পুরোটা মিলে হচ্ছে উপশক্তি স্তর, আর একটা পার্ট যে খুব সেগুলো বলে আমরা অরবিটাল। তাহলে পি উপশক্তি স্তর কয়টা অরবিটাল আছে? তিনটা। ডিতে কয়টা আছে? পাঁচটা। এফতে 7টা অরবিটাল। টোটাল মিলে কি উপশক্তি স্তর। ওকে, ঠিক আছে। এটা ধরো কোন একটা পরমাণুর বহিস্থ শক্তি স্তর, এস আর পি এক্স পি যেটার কি কোন একটা পরমাণুর বহিস্থ শক্তি স্তর। আর বহিস্থ শক্তি স্তরটাই তোমার বন্ধনে অংশগ্রহণ করে। বহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রন সেগুলো কি করে? বন্ধনে অংশগ্রহণ করে। ভিতরের শক্তি স্তর বন্ধনে অংশগ্রহণ করে না, বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনগুলাই বন্ধনে অংশগ্রহণ করে। এখানে ধরো ইলেকট্রন আছে, কয়টা করে আছে? একটা করে থাকতে পারে, দুটো করে থাকতে পারে, যাই থাকুক, যাই থাকুক আছে। তো এখন সংকরণ হচ্ছে এসপি, মানে তোমার এস আর পি এই দুটার কি করবা? সংকরণ করবা। দেখো, এটা যদি বহিস্থ শক্তি স্তরের অরবিটাল হয় এবং এটা যদি বন্ধনে অংশগ্রহণ করে, এটা করতে পারবে না এই অবস্থায়। কেন? কারণ দেখো, এই যে এখানে একটা গ্যাপ আছে, গ্যাপ 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 না, এস একদিকে আর এদিকে পি এক্স পি আর পি যেটা, এখানে গ্যাপ আছে না এক সিরিয়ালে, কিন্তু এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপ মানে বোঝায় এস আর পি এটার মধ্যে এনার্জি ডিফারেন্স, মানে এর এনার্জি আর এনার্জি সেম না। এদিকে যারা থাকে মানে বাম দিকে, তাদের এনার্জি লো, তাদের এনার্জি কি লো, আমি বরাবর এটা কিন্তু বলে আসি। আর যারা ডান দিকে থাকে তাদের কি এনার্জি হচ্ছে হাই। মানে এই পি এক্স পি আর পি যে তিনটা এনার্জি সমান, সমশক্তির, কারণ গ্যাপ নাই। কিন্তু এইটার মধ্যে যে একটি গ্যাপ আছে, এস আর পি এর সাথে কি নাই? এনার্জি সেম নাই, ডিফারেন্স। যদি এনার্জি ডিফারেন্স থাকে তখন তারা কি করতে পারে না? বন্ধনে অংশগ্রহণ করতে পারে না। কেন পারে না? প্রিভিয়াস অনেক আলোচনা করে আসছি। ওকে, তো তাই তারা কি করবে? বন্ধনে অংশগ্রহণ করতে হবে। কিন্তু করবে কিভাবে? এই যে গ্যাপটা কি করতে হবে না, থাকা যাবে না, গ্যাপটা মিনিমাইজ করতে হবে। গ্যাপ মিনিমাইজ কিভাবে করবে? ধরো এই এস, এস এর শক্তি হচ্ছে 30, আর পি এক্স এর শক্তি হচ্ছে 60। তাহলে পি ওয়াই পি জেড তারও তো শক্তি 60, কারণ সমশক্তির। আচ্ছা, ঠিক আছে। এখন তারা কি করবে? এই গ্যাপটা মিনিমাইজ করবে। কিভাবে করবে? এই 30 আর 60, মানে এখন সংকরণ কে কে পার্টিসিপেট করবে দেখো তো। এস আর পি, এখানে লিখেছি এস পি, মানে একটা এস নিবা, দেখো একটা এস নিবা, একটা এস নিবা, আর একটা পি নিবা। একটা পি কিন্তু, কারণ এখানে পি একটাই আছে, এগুলো তাহলে নিবা না। এই এস এর 30 আর পি এক্স এর 60, এই দুটা কি করবা? একসাথে করবা। তাহলে কত হইলো? 30 আর 60 কত হইলো? 30 আর 60 হচ্ছে 90। এখন এই 90টা তুমি দুই ভাগ করো, দুইজন থেকে নিছো না, এস থেকে 30, পি এক্স থেকে 60, তাহলে কত হলো? 90। এখন দুই ভাগ করো, কত হইলো? 45। এরে দিবা 45, এরে দিবা 45, মানে সমান সমান করে দিয়ে দাও। এটাকে বলে সংকরণ, মানে এনার্জিটা সেম করা। এনার্জিটা সেম করা মানে কোনো ডিফারেন্স যাতে না থাকে, বুঝছো? তাহলে আমরা কি করব? এই এই দুটো ভিন্ন শক্তি না, তাহলে আমরা কি বলবো? দুটি ভিন্ন শক্তির, দুটি ভিন্ন শক্তির অ্যাটমিক অরবিটাল, এগুলো পারমাণবিক অরবিটাল না, অ্যাটমিক অরবিটাল। দুটি ভিন্ন শক্তির অ্যাটমিক অরবিটাল কোনটা কোনটা? এস এবং পি, অ্যাটমিক অরবিটাল। এই দুটো কি করবা? মিশাবা, মিশাবা, মানে এনার্জি দুটো মিশাবা, মধ্য কথা এনার্জি মিশাবা। মিশাইয়া আবার কি করবা? সেম সেম করে দিবা। সেম সেম দিলে তাদের মধ্যে কেন গ্যাপ থাকবে? গ্যাপ থাকবে না। যখন 30 থাকে তখন কিন্তু নাম এস, যখন 60 থাকে তখন কিন্তু পি এক্স। বাট এনার্জি ভিন্ন হয়ে যায় তখন কি আর নাম ওই এস পি থাকবে? থাকবে না, ভিন্ন একটা নাম হবে। নামটা কি দেখো, আমি কয়টা মিশাইছি? দুইটারে, দুইটা মিশাইছি না, এস আর পি, মানে পি এক্স। আমি ক্ষোভ বানাবো কয়টা? দুইটা। এই দুইটা ক্ষোভ বানাইলাম, দেখছো? দুইটা ক্ষোভ, মানে আগে গ্যাপ ছিল, এখন কোনো গ্যাপ আছে? দুইটার মধ্যে গ্যাপ নেই। কিন্তু আগে এটার নাম ছিল এস, এখন এটার নাম আর এস থাকবে না, এটার নাম হয়ে যাবে এসপি। এসপি, যে দুইটা মিশাবো ওই অনুযায়ী নাম। এটার নামও কি যাবে? এনার্জি তো সেম, এসপি। আগে ছিল পি এক্স, এখন কিন্তু এসপি। আগে ছিল এস, এখন কিন্তু এসপি। কারণ কি? এনার্জি সেম হয়ে গেছে, তাই নামও সেম সেম হয়ে যাবে, বুঝছো? আর যে দুইটা মিশাও নাই, কোন দুইটা ভাই? এই পি ওয়াই পি জেড, এই দুইটা কি করো নাই? মিশাও নাই। এই দুইটা আগে যেমন ছিল তেমন থাকবে, যে পি ওয়াই পি জেড আলাদা করো। এটা তোমার কি? পি ওয়াই, এটা তোমার কি? পি জেড। এই যে দুটো তুমি মিশাও নাই, এই দুটাকে আমরা বলবো অসংকরিত,
অসংকরিত অরবিটাল, অসংকরিত অরবিটাল। ঠিক আছে, তো এটা যদি আমি এখন ফিগারের মাধ্যমে লিখতে চাই তাহলে কেমন হবে? ধরো এটা হচ্ছে তোমার সেই কেন্দ্রীয় পরমাণু, যেই পরমাণু তুমি সংকরণটা করতেছো, অ্যাটম লিখলাম, এই দ্বারা অ্যাটম বুঝাইছি আমি আর কি, অ্যাটম। এখানে এসপি দুইটা হয়েছে না, এই ধরো এই যে একটা এসপি, এটা একটা এসপি, আর এই যে আর একটা এসপি, বুঝছো? হ্যাঁ, দেখো এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে, এইদিকে একটা কি, এইদিকে একটা তোমার হচ্ছে এসপি, আর এইদিকে একটা কি তোমার এসপি। এই দুইটা এসপি কেমন, লিনিয়ার না? লিনিয়ার, লিনিয়ার, অর্থাৎ এদের মধ্যে কি, এদের মধ্যে তোমার বন্ধন কোণটা কত, 180 ডিগ্রি। আর দেখতে কেমন, লিনিয়ার, LINEAR, লিনিয়ার, বাংলা আমরা বলবো সরলরৈখিক, সরলরৈখিক, বুঝছো? এখন কথা হইলো যে এই যে PY PZ সেগুলো কোথায়, ওটা যদি তুমি দেখাতে চাও তাহলে আমি আবার একটু ছোট্ট করে লিখি। এই যে ধরো এদিকে একটা আছে এসপি, এদিকে একটা আছে এসপি, তাই না? এই যে এসপি নিলাম, এই যে এসপি নিলাম, ঠিক আছে। PY PZ কেমন থাকে, পিজেড কেমন থাকে, একদম খাড়া না? খাড়া, খাড়া। তো আমরা এই PZটা দেখাই। এটা ধরো তোমার পিজেড, টোটালটা মিলে কিন্তু পিজেড, বুঝো? টোটালটা মিলে কিন্তু পিজেড, এই টোটালটা মিলে কি পিজেড, টোটালটা মিলে হচ্ছে পিজেড। পিজেড এইভাবে থাকুক। আর পিওয়াই কোনটা, পিওয়াই থাকবে এই বরাবর, এই টোটালটা মিলে কিন্তু কি, এটা আমি পুরা দিলাম, এইভাবে দিলাম, এটা তোমার পিওয়াই। তো পিজেড আর পিওয়াই এই ফিগারের মধ্যে আমি দেখাবো, উল্লেখ করব, যদি এখানে ইলেকট্রন উপস্থিত থাকে, এখানে পিওয়াই পিজেড কি থাকে, ইলেকট্রন উপস্থিত থাকে, তাহলে অসংকরিত অরবিটাল, ইলেকট্রন, অসংকরিত অরবিটালে ইলেকট্রন থাকলে চিত্রে উল্লেখ করব, বুঝছো? না হলে উল্লেখ করবো না, চিত্রে উল্লেখ করব, চিত্র উল্লেখ করবো। দেখো আমি চিত্র উল্লেখ করি নাই, কখন উল্লেখ করবো না, যখন এখানে ইলেকট্রন থাকবে না, ইলেকট্রন থাকলে উল্লেখ করবো, ইলেকট্রন না থাকলে উল্লেখ করবো না। আর এই অসংকরিত অরবিটাল তোমার পাশাপাশি অধিক্রমণ হয়ে কি করে, পাশাপাশি অধিক্রমণে পার্টিসিপেট করে, পাশাপাশি অধিক্রমণ, পাশাপাশি অধিক্রমণে পার্টিসিপেট করে, অধিক্রমণে পার্টিসিপেট করে কি তৈরি করে, পাই বন্ধন তৈরি করে। আর এদিকে সংকরিত যেগুলো যে মিশ্রণ হয়েছে, যে এসপি এইগুলা, এগুলো তোমার সামনাসামনি অধিক্রমণে পার্টিসিপেট করে, সামনা সামনি অধিক্রমণ, সামনাসামনি অধিক্রমণে পার্টিসিপেট করে, পার্টিসিপেট করে কি তৈরি করে, সিগমা। তাহলে সিগমা বন্ধন তৈরি করে কে, সংকরিত অরবিটাল। আর পাই বন্ধন তৈরি করে কে, অসংকরিত অরবিটাল। বুঝতে পারছো? এটা যদি বুঝো বা তুলে নাও তো তুলো। আমরা এখন যৌগ দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝবো যে এক্সামে তুমি কিভাবে লিখবা। তুলো বা স্ক্রিনশট দাও। তো দেখো আমরা একটা যৌগ নিলাম C2H2, মানে ইথাইন অ্যাসিটিলিন। ধরো তোমাকে এক্সামে এই যৌগটা দিল, দিয়ে বললো এই যৌগের মধ্যে যে সংকরণটা বিদ্যমান সেটা এক্সপ্লেন করো, বর্ণনা করো, ডিসকাশন করো। ওকে, তো C2H2 এই যৌগের মধ্যে সংকরণ কোনটা বিদ্যমান, sp। কেমনে জানো, কারণ শুরুতে আমি লিখে দিচ্ছি। বাট এক্সামে তো তোমার আননোন যৌগ হতে পারে, এটা আননোন যৌগ দিয়ে দিল, তখন তো তোমার শিওর হতে হবে সেটার মধ্যে কোন ধরনের সংকরণ, তাই না? তো এটা কিভাবে বের করতে হয়, এটা কিভাবে বের করতে হয় আমরা একদম শুরুর যে 2 নাম্বার নাকি 3 নাম্বার পর্ব সেখানে আলোচনা করে আসছি, তারপর আমি দেখা দিতেছি। তো দেখো তোমার কিন্তু এই সংকরণের প্রশ্নের অ্যান্সার ক্ষেত্রে প্রথমে তোমার লিখতে হবে যে উক্ত যৌগে, উদ্দীপকের উক্ত যৌগে এই সংকরটা বিদ্যমান। তাহলে কোন ধরনের সংকরণ বিদ্যমান সেটা তো তোমার প্রথম কাজ, বের করে ফেলা। এটা কিভাবে বের করবা, রাফলি, মনে মনে। প্রথম কাজ তোমার যে যৌগ দেওয়া আছে সেটা সংকরণ মনে মনে বের করে ফেলা। তো মনে মনে কেমনি বের করবা সেটা আমি দেখা দিতেছি। যৌগ কোনটা, যৌগ তোমার দেওয়া হচ্ছে, যৌগ তোমার দেওয়া হচ্ছে C2H2, C2H2, ঠিক আছে। তো C2H2 এটা কি জৈব যৌগ না? হ্যাঁ জৈব যৌগ, জৈব যৌগ। বাট কোনটা, এটা হচ্ছে অ্যালকাইন। কেমনে বুঝলা, আগে যা লিখতেছে এগুলো নোট খাতায় লিখে রাখবা, কারণ মেথডটা তো তোমার বুঝতে হবে যে কেমনে তোমার এগুলা চিন্তা ভাবনা করতে হয়। অ্যালকাইনের সাধারণ সংকেত কি,
CnH2n-2, তাই না? দেখো কার্বন সংখ্যা যত, তার হাইড্রোজেন তার দ্বিগুণ হয়ে 2 কম। কার্বন সংখ্যা কত? 2, 2 দ্বিগুণ করো 4, 4 থেকে 2 বাদ দিলে কত থাকে? 2, যে মিলে গেছে। তার মানে কি এটা কার সংকেত? অ্যালকাইন। মানে উপরের উদ্দীপকের যে যৌগটা C2H2 সেটা কি? অ্যালকাইন। তাহলে এখান থেকে তুমি কি হইলা? শিওর হলে সেটা অ্যালকাইন, তাই না? অ্যালকাইন, অ্যালকাইন মানে কি? অ্যালকাইন মানে হচ্ছে তোমার কার্বন। কয়টা কার্বন? 2টা কার্বন না? 2টা কার্বন নিবা। এটা একটু চাপায় লিখি। কার্বন, 2টা কার্বন নিলা। তো কার্বন কার্বন কি থাকে? কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। অ্যালকাইনে কার্বন কার্বন কি থাকে? ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড দাও, দিলা। ট্রিপল বন্ড দিলা। বাট কার্বনের হাত কয়টা? 4টা। এই কার্বন কয়টা হাত হয়েছে? 3টা। আর একটা হাত আছে না? আর একটা হাত দাও। আর এই কার্বনের হাত কয়টা? 3টা আছে, আর একটা হবে 4টা। ওই হাতগুলাতে কি আছে? ওই হাতগুলাতে হাইড্রোজেন আছে। 2টা হাইড্রোজেন না? এখানে একটা দিবা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন দিবা। হয়ে গেল। এই তোমার কি? অ্যালকাইনের গঠন হয়ে গেল। অ্যালকাইনের গঠন। এটা তোমার লেখা শেষ। C2H2, ঠিক আছে। তারপরের কাজ, এখানে হাইড্রোজেন গুলো হচ্ছে দুধবাত। এটা আমি বরাবর প্রিভিয়াস করে বলছি। মানে এস অরবিটাল তো সংকরণ হয় না, সংকরণ হয় কার? এই কার্বনের। কার্বনটা হচ্ছে ভাইটাল এলিমেন্ট এখানে। তো কার্বনের সংকরণটা কি? আমি বলছিলাম কোনো পরমাণুতে যদি ত্রিবন্ধন উপস্থিত থাকে সেটার সংকরণ হচ্ছে sp। মানে এই কার্বনের সংকরণ sp, এই কার্বনের সংকরণ sp, কারণ উভয় কার্বনিক আছে, ত্রিবন্ধন আছে। আর তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে না আমি এইভাবে মৌখিক কথা বিশ্বাস করতেছি না, কিভাবে বের করতে হয়, তো বের করার একটা সূত্র আছে জৈব যৌগের জন্য আর নাইট্রোজেন আর ফসফরাসের অক্সাইডের জন্য। এই দিকে একটা সূত্র ইউজ করতে হয়। সেটা কি? স্টেরিক নাম্বার সিগমা বন্ধন সংখ্যা প্লাস মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা লোন পের ইলেকট্রন, এই দুটো যোগফল সিগমা বন্ধন। এই কারণে দিকে দেখো সিগমা কয়টা? সিগমা কয়টা দেখো, তুমি বলো। একক বন্ধন মানে সিগমা বন্ধন, যেখানে একটা বন্ধন সিগমা। আর 3টা বন্ধনের মধ্যে একটা থাকে সিগমা। মানে দুইটা পরমাণুর মাঝখানে সর্বোচ্চ একটা সিগমা বন্ধনই হয়। 2টা পরমাণুর মাঝখানে সর্বোচ্চ একটা বন্ধনই হয়, একটা সিগমা বন্ধনই হয়। তো এই যে কার্বন হাইড্রোজেন একটা বন্ড ও একটা সিগমা। আর কার্বন হাইড্রোজেন কয়টা বন্ড আছে? 3টা। 3টার মধ্যে একটা সিগমা, আর বাকি 2টা কি থাকবে? পাই। মানে যাই থাকুক সর্বোচ্চ একটা সিগমা, বাকি যা তা পাই। সর্বোচ্চ বন্ড হইতে পারে 3টা, একটা সিগমা বাকি 2টা কি পাই। এখানে কি একটা বন্ড না? তার মানে সেটা কি? সিগমা। ওকে, ঠিক আছে। দেখো এই কার্বনে মিলাও, কয়টা সিগমা? 2টা সিগমা। 2টা সিগমা। লোন পেয়ার কয়টা? কার্বন লোন পেয়ার কয়টা? লোন পেয়ার কিভাবে বের করা হয় দেখো, এটা আমি বরাবর দেখাই দিছি। এই যে কার্বন, উভয় কার্বনে দেখো লোন পেয়ার কিভাবে বের করি। প্রথমে তুমি ব্যালেন্স ইলেকট্রন নিবা। ব্যালেন্স ইলেকট্রন, ব্যালেন্স ইলেকট্রন মানে বহিস্থ শক্তিশালী ইলেকট্রন সংখ্যা। কার্বনের বহিস্থ শক্তিশালী ইলেকট্রন সংখ্যা কত? গ্রুপ সংখ্যা 14, 4। কার্বনের বহিস্থ শক্তিশালী 4টা যোজন, মানে ব্যালেন্স ইলেকট্রন আছে, যোজন ইলেকট্রন। আর যোজন ইলেকট্রন এগুলো কি করে? বন্ধনে পার্টিসিপেট করে। একটা বন্ডের জন্য একটা করে ইলেকট্রন খরচ হয়। ধরো এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, এদের মধ্যে সমযোজী বন্ধন হবে। সমযোজী, তাহলে এ একটা ইলেকট্রন দিবে, এ একটা ইলেকট্রন দিবে, দেন শেয়ার করে সমযোজী বন্ধন হবে। তাহলে তাদের মধ্যে একটা বন্ধন, প্রতিটা বন্ধন কয়টা ইলেকট্রন দিতেছে? একটা করে। একটা পরমাণু একটা করে ইলেকট্রন দেয় একটা বন্ডের জন্য। কার্বন কয়টা বন্ড তৈরি করছে? 4টা। এদিকে একটা, এদিকে 3টা। বন্ড কয়টা করছে? 4টা। আর এখান থেকে তো এই কার্বন কয়টা বন্ড তৈরি করছে? এদিকে 3টা, এদিকে একটা, 4টা। তাহলে বন্ড করছে 4টা, আর একটা বন্ডের জন্য 4টা ইলেকট্রন খরচ হয়। তাহলে ব্যালেন্স ইলেকট্রন 4টা, বহিস্থ শক্তিশালী ইলেকট্রন তো বন্ড পার্টিসিপেট করে। তাহলে বহিস্থ শক্তিশালী 4টা ইলেকট্রন আছে, বন্ডে 4টা চলে গেছে। তাহলে কোনো কি নাই? ফ্রি ইলেকট্রন নাই, মানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। তাহলে মুক্ত জোড় কি হবে? মুক্ত জোড় উভয় কার্বনের 0, উভয় কার্বনের 0। তাহলে 2 + 0 মানে কি? 2। 2 হইলে কি হয়? sp। বুঝছো? sp মানে কার্বন উভয় কার্বনের সংকট কি? sp। এবার তুমি কি করলা? বের করে ফেললা। এতটুকু তুমি রাফলি করবা মনে মনে। যেভাবে এগুলো মনে মনে করা যাবে, হ্যাঁ করা যাবে ভাই। এটা একদমই সহজ। আমি বুঝাইতেছি দেখে তোমার কাছে মনে হইতেছে মনে হয় এগুলো খাতা লাগবে, কলম লাগবে, কিচ্ছু লাগবে না, মনে মনে করে ফেলতে পারবা। এই কাজটা করছো, এতটুকু শিওর হইয়া তারপর তুমি যেভাবে আগাবা। প্রথমত ওই কার্বন পরমাণুটা, এটা ইলেকট্রন বিন্যাস করবা, গ্রাউন্ড স্টেট লিখবা, GS গ্রাউন্ড স্টেট। কার্বন নিলা, কার্বন নিলা, নেওয়ার পরে ইলেকট্রন বিন্যাস করো। বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, কারণ বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনগুলো কি করে? বন্ধনে পার্টিসিপেট করে। বহিস্থ শক্তি স্তরের বিন্যাস কি? 2s2 2p2। এটা হচ্ছে বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। অনেকের কাছে প্রশ্ন যে আমি কিভাবে ধাপ দিয়ে বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস করে ফেলি। নর্মাল, এটা বল নর্মাল।
যারা আমার পর্যাবৃত্ত ধর্ম ওই ইয়াগুলা মানে পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা দেখছো, ওইখানে আমি দেখাই দিয়েছি। প্রথমত এস পি অরবিটা মানে পি ব্লক মোলের ইলেকট্রন হচ্ছে NS&P, বুঝছো? NS&P, NS&P কি? এনটা হচ্ছে ওই পর্যায় সংখ্যা। তো কার্বনের পর্যায় কত? কার্বন পর্যায় দিতে হয়, তাই 2s2p, 2s2p। তারপর কি করবো? এস এর সব দুইটা দিয়ে দিবা, এটা নিয়ম। আর পিতে কটা দিবা? গ্রুপ মিলাবা, গ্রুপ মিলাবা। কার্বনের গ্রুপ কত? 14, 14 4 মিলাবা। 2 তো দিচ্ছ, আর কত দিতে হবে? 2, 4 হয়ে গেল। এটা হচ্ছে নিয়ম। ওকে, যাই হোক, তারপরে নিচে লিখবো হুন্ডের নিয়ম। হুন্ডের নিয়ম লেখো। হুন্ডের নিয়ম 2s আর এই যে 2p, একটা, দুইটা, তিনটা। ইলেকট্রন বসাও। 2s দুইটা, 1 2, 2p 2, একটা, দুইটা। হুন্ডি নেমে বললা। তো দেখো, কার্বনের বহিস্থ শক্তি স্তরে অযুগল ইলেকট্রন কয়টা? দুইটা। অযুগল অযুগল ইলেকট্রন গুলাই বন্ধন তৈরি করে, বন্ধনে পার্টিসিপেট করে। তো তুমি তো দেখলাই কার্বনের বন্ড কয়টা হয়েছে? 4টা। তার মানে কার্বনের বহিস্থ শক্তি স্তরে 4টা অযুগল ইলেকট্রন থাকতে হবে, দুইটা থাকলে হবে না। আর তুমি এখানে দেখছো যে কার্বনের কোনো মুক্ত জোর নাই, জোর নাই। তার মানে যেখানে জোর আছে, জোরটা থাকা যাবে? থাকা যাবে না, বুঝছো? এইভাবে তোমার বুঝতে হবে যে আমরা পরের স্টেপে উত্তেজিত করি কেন করি। যৌগ থেকে তোমার বুঝতে হবে যে কার্বন এখানে বন্ড কটা তৈরি করছে? 4টা। তার মানে অযৌগ ইলেকট্রন থাকতে হবে কয়টা? 4টা। বাট আছে কয়টা? 2টা। তো অযৌগ ইলেকট্রন বানানোর জন্য আমরা কি করব? উত্তেজিত করব। উত্তেজিত, এক্সাইটেড। তো উত্তেজিত করলে কি হবে? এই যে এইখান থেকে যে 2টা জোড়া আছে, সেখান থেকে একটা ইলেকট্রন এই যে ফাঁকা যেখানে, সেখানে চলে যাবে। পড়ো। ইলেকট্রন করো। এখানে 2টা ছিল, এখানে একটা আছে, একটা তো এখানে চলে গেছে। তাহলে কয়টা অযৌগল হলো এখন? 4টা অযৌগল। এটার নাম কি? এটার নাম এস, এটার নাম পি, এটার নাম পি, এটার নাম পি, এক্স ওয়াই জেড। ঠিক আছে, তুমি সংকলন কোনটা করবা? এসপি। কেন? যৌগের মধ্যে তুমি তো বের করে নিয়েছো এসপি। যৌগের মধ্যে কোন ধরনের সংকলন সেটা তুমি আইডেন্টিফাই নিজে আগে করে নিলে এসপি। তার মানে তুমি এসপি সংকলন করবা। তো একটা এস নিবা, একটা এস নিবা, আর একটা পি নিবা। একটা এস একটা পি, তার মানে এসপি সংকলন করবা। এসপি সংকলন, ঠিক আছে। তারপরের স্টেপ কি? পরের স্টেপ, এর আগেটা ছিল এক্সাইটেড স্টেট। পরের স্টেট হচ্ছে হাইব্রিডাইজেশনাল স্টেট, মানে সংকরিত অবস্থা। এইচ ঠিক আছে, কার্বন নিলাম। আর যে সংকরণটা সেটা নিচে লিখে দেবো, কার্বন এসপি। দেখো যে এস আর পি মিলাইছ, এস আর পি এক্স, তাহলে দুইটা খুব বানাবা। দুইটা, একটা এস একটা পি এক্স, দুইটা মিশাইছ, তাই খুব বানাবো কয়টা? সমশক্তির দুইটা বানাইলা। বুঝছো? এটার নাম কি? এখন এটার নাম হয়ে গেছে এসপি, এটার নাম হয়ে গেছে এসপি। দেখো কোনো গ্যাপস নাই, আগে কিন্তু গ্যাপ ছিল, এখন গ্যাপ নাই। ঠিক আছে, ইলেকট্রন যে আছে দেখাও। এ আগে এসপিতে এসে ছিল একটা, এখন এসপিতে একটা, এখানে পি এক্স একটা, এখানে একটা, যেমন আছে তেমন রাখবে ইলেকট্রন। ঠিক আছে, পরের কাজ কি? ওই পি এক্স পি ওয়াই যেগুলো তুমি মিশাও নাই, যেগুলো মিশানো ওগুলো অমনি রাখবা, আগে যেমন ছিল। এটা কি তোমার? পি ওয়াই। এটা তোমার কি? পি জেড। ওই যে যেমন ছিল, কোনো মিশানো তো অসংগঠিত। আর ইলেকট্রন একটা একটা ছিল, একটা একটা দেখো। ঠিক আছে, তো তুমি এটা এখন লিখে দিবা যে, এটা অন্য কালে লিখে দিই, নোট করে দিতেছি, স্ক্রিনশট দিয়ে রাখবা, সুন্দর হয়ে যাবে। সংকরিত, সংকরিত দুটি এসপি অরবিটাল, সংকরিত দুটি এসপি অরবিটাল। আর এটা কি? অসংকরিত। যেইভাবে লিখতে সেগুলো কিন্তু খাতায় লিখতে হবে। অসংকরিত দুটি পি অরবিটাল, দুটি পি অরবিটাল। শেষ, লেখা শেষ।
বুঝছো? এটা লেখা শেষ। এটা আমি একটু এইদিকে লিখে দিই। অসংকরিত দুটি পি অরবিটাল। যারা আমার আগের ভিডিও দেখছো তারা জানো এখন কি করতে হবে। কি করতে হবে বলো? যেগুলো আমি শেষ সেগুলো দেখাবা। এখানে কি ছিল? বৈদ্যুতিক এস ছিল, পি এক্স ছিল, পি ওয়াই ছিল, পি জেড ছিল। যেগুলো আছে সেগুলো দেখাও। এই যে তোমার এস, এটা কি? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এটা তোমার কি? এটা তোমার হচ্ছে এস। এস। এরপর কি আছে? পি তো সবসময় একসাথে থাকে তাই না? তো একসাথে দেখাবা। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা তোমার জেড অক্ষ, আর এটা তোমার ওয়াই অক্ষ। তো এক্স অক্ষরও থাকবে পি এক্স। ওকে। তারপরে কালো কালি দেখাই দিই, তুমি কালো কালি দিয়ে নোট করবা। আর জেড অক্ষরও থাকবে পি জেড, আর ওয়াই অক্ষরও থাকবে পি ওয়াই। এখন দেখে তো একই মনে হইতেছে, পার্থক্য কি করবা? জেডটা তুমি এভাবে ক্রস চিহ্ন দিয়ে দাও, আর ওইটা তুমি এভাবে ফোঁটা ফোঁটা দিয়ে আলাদা করো। বুঝতে পারলা? এরপর তুমি কি করবা? এরপর তুমি এই দুইটা মিশাবা। কোন দুইটা মিশাবা? দেখা দিবে যে এস মিশাবো, আর যে পি এক্স মিশাবো। এটা তো পি এক্স, এটা হচ্ছে পি ওয়াই, এটা কি পি জেড। এস মিশাবো আর পি এক্স মিশাবো। কেন আমি এখানে দেখেছি এস আর পি এক্স, এখানে লিখবো কি? এস আর পি এক্স অরবিটাল মিশানো মানে কি? তুমি লিখবা এসপি সংকরণ। এসপি সংকরণ। বুঝছো? এসপি সংকরণ মানে কি? তুমি এস আর পি মিশাইছো, মিশানোর পর তুমি পরে ফিগার তো জানোই, কার্বন দিবা। কি দিবা? কার্বন, কারণ কার্বনের তো সংকরণ করতেছো। তো মিলা কি হয়? এসপি সংকরণ হয় কয়টা হবে? দুইটাই যে, একটা এসপি যে একটা এসপি, দুইটা। এই যে একটা এসপি, এই যে আরেকটা এসপি। এটার নাম কি? এসপি। এটার নাম কি? এসপি। এখান থেকে তো ভাই কটা ইলেকট্রন আছে? একটা একটা করে। এসপিতে একটা ইলেকট্রন আছে, এসপিতে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, দেখো তো। পিওআইপিজেড সেটা কি মিশাইছো? মিশাও নাই। পিওআইপিজেড তো মিশাও নাই। এটাকে অসংকরিত। তার মানে এগুলোর কোনো চেহারা চেঞ্জ হবে না, আগে যেমন ছিল তেমন। বাট এখানে কি ইলেকট্রন আছে? হ্যাঁ ইলেকট্রন আছে। আমি বলছিলাম ইলেকট্রন উপস্থিত থাকলে, অসংখ্য ইলেকট্রন উপস্থিত থাকলে সেটা কি করতে হয়? চিত্রে দেখা দিতে হয়। তাহলে কি করতে হবে? তোমার দেখা দিতে হবে। ধরো এটা তোমার কি? সেই পিজেড। এটা তোমার কি? সেই পিজেড। আর পিজেড কি খারাপ বরাবর থাকবে? দেখো খারাপ বরাবর আছে, তা যেমন আছে তেমন রাখলাম। পিওআই কি ছিল? এই বরাবর। তাহলে পিওআইটা বরাবর রাখো। ডট ডট দিলাম। এটা তোমার কি? এটা তোমার হচ্ছে পিওয়াই। আর এটা তোমার কি? পিজেড। দেন আকার বলো, আকৃতি বলো, সেটার মধ্যে আসে হচ্ছে সংকরিত অরবিটাল ব্যাপার। সংকরিত অরবিটাল কি বরাবর আছে? এই যে এই বরাবর। সংকরিত অরবিটাল আসলে কি হয়? সরলরৈখিক। তাহলে কি লিখে দিবা? সরলরৈখিক। কোণ কত? 180 ডিগ্রি। লেখা শেষ? লেখা শেষ। এরপর আসো, এটা তো তুমি একটা কার্বন দেখাইলা, আর যোগের মধ্যে কয়টা কার্বন আছে? দুইটা কার্বন। যোগেরটা এখন দেখা দিতে হবে। যোগেরটা দেখো। যোগেরটা দেখো। এই যে কার্বন নিলাম, এই বরাবর কার্বন, আর এই যে বরাবর কার্বন। ঠিক আছে। উভয় কার্বনের সংখ্যা কিন্তু এসপি। উভয় কার্বন এসপি, তাহলে এসপি কি থাকে? এই বরাবর একটা থাকে, আর এই বরাবর একটা থাকে, তাই না? এই বরাবর একটা থাকে। বুঝছে? উভয় বরাবর এসপি থাকে না? এদিকে একটা এসপি, এদিকে একটা এসপি, এবং উভয়তে একটা একটা ইলেকট্রন থাকে। এখানে একটা, একটা এইদিকে আঁকাই, নাহলে হবে না। কার্বন নিলাম, এদিক বরাবর একটা এসপি, এদিক বরাবর একটা এসপি। তাও তো হয় না জায়গা। এদিক বরাবর একটা এসপি, এদিক বরাবর একটা এসপি। ঠিক আছে, এটার নাম কি? এসপি। এটার নাম কি? এসপি।
এবং দেখো তো একটা একটা করে ইলেকট্রন আছে তাদের, ঠিক আছে। এবং এটার কি ও ইয়া তোমার আছে না, সংকরিত অসংকরিত অরবিটাল, সেটা দেখাই দিতে হবে। দেখাইলাম, ঠিক আছে। ক্রস দিই, এটা তোমার কি পিজেড। আর একটা কি ভাই, এইভাবে দেখাই দাও, এটা তোমার হচ্ছে পি ওয়াই। দেখলে একটা কার্বন, আরেকটা কার্বন আছে না, সেই কার্বনটা লেখো। এই কার্বন তো দুটো এসপি, তাই না? একটা থেকে এই দিক বরাবর, আর একটা থেকে এই দিক বরাবর। এই দিক বরাবর টাকা, দেখো এই যে সামনাসামনি দিকে মনে হয়ে গেল, তাই না? সামনাসামনি দিকে মনে হয়ে গেল, এটার সাথে এটা আরেকটা এসপি বরাবর, বুঝছো? তাহলে এই কার্বনটা এসপিতে, এখানে একটা এসপি, এখানে একটা এসপি। এসপিতে একটা অজগল একটু ছিল না, সেই অজগলটা ধরো এই যে কালো কালি দিয়ে দেখায়, এই যেটা বিপরীত স্পিন যুক্ত, কি হইলো সামনাসামনি এই কার্বনের এসপি, এই কার্বনের এসপি মিলে কি সামনাসামনি দিকে হয়ে সিগমা। এখানে তো একটা অজগল আছে, ঠিক আছে। তো এই কার্বনে তো আবার কি আছে, এই যে অসংকরিত, উভয় কার্বনে অসংকরিত থাকবে, ওকে। আবার কি পিওয়াই বরাবর থাকবে একটা, পিওয়াই, এটা কি পিজেড, ঠিক আছে। এটা দেখো উভয় কার্বন এসপি এসপি সিগমা, উভয় কার্বনের আরো দুইটা এসপি কিন্তু অবশিষ্ট আছে, এদিকে এসপি এদিকে এসপি। এই এসপি থেকে আসবে, এসপি তে যে হাইড্রোজেন আসবে, দেখো সিগমা বন্ধন তৈরি করছে, সংকরিত অরবিটাল সব সিগমা। এই সিগমা না, এই কার্বনের হাইড্রোজেন, যেখানে কি করবো হাইড্রোজেনের এস দিবা, হাইড্রোজেনের এস, হাইড্রোজেনের এস। আবার এখানে কি হাইড্রোজেনের এস, হাইড্রোজেনের এস, এই যে হাইড্রোজেন। আবার দেখো তো এখানে যে কার্বন কার্বনের মধ্যে একটা সিগমা, আর দুটা কি পাইছিল না, এই পিওয়াই পিওয়াই মিলে, পিওয়াই পিওয়াই মিলে পাই, আর পিজেড পিজেড মিলে আরেকটা পাই, এটা পাই। ভাইবো না এই যে পিওয়াই নিচে একটা নিচে একটা উপরে একটা, না এটা একটা, এটা একটা বন্ধন। পিআই পিআই টাচ লেগে একটা পাই বন্ধন, পিজেড পিজেড টাচ লেগে আরেকটা পাই বন্ধন, দুইটা পাই। এই যে তোমার কি অ্যালকাইনের সংকরণের গাঠনিক চিত্র, বুঝছো? লাস্টে তুমি কি করবা, ব্যাখ্যা দিবা, কি এক্সপ্লেন দিবা, এক্সপ্লেনেশন মানে ওই যে যাহা কিছু ফিগারে দেখতেছো এটা কি করবা, ডিসক্রাইব করবা, এক্সপ্লেন। দেখো কি লিখবা, দুটি কার্বনের, দুটি কার্বন এসপি এসপি, এসপি এসপি সামনাসামনি অধিক্রমণ, তাই না? সামনা সামনি অধিক্রমণ, সামনাসামনি অধিক্রমণ, অধিক্রমণ হয়ে কি তৈরি করে, একটা সিগমা, একটা সিগমা বন্ধন তৈরি করে। তারপর দুটি কার্বনের এসপি, বা আমি বলতে পারি উভয় কার্বনের, উভয় কার্বনের এসপি ও হাইড্রোজেনের এস সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে করা সিগমা বন্ধন করে, দুইটা সিগমা। টোটাল কত সিগমা হলো, তিনটা। এই যে এসপি যে হাইড্রোজেন, এটা কিন্তু সিগমা। এই যে এসপি যে হাইড্রোজেন সামনাসামনি অধিক্রমণ না, সিগমা, ঠিক আছে। আবার কি উভয় কার্বনের পিজেড পিজেড পিওয়াই পিওয়াই পাশাপাশি অতিক্রম করে পাই বন্ধন তৈরি করে, লিখবা উভয় কার্বনের পিজেড পিজেড ও পিওয়াই পিওয়াই পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে দুইটা পাই, দুইটা পাই বন্ধন তৈরি করে। এ হচ্ছে তোমার কি লাস্টে জাস্ট এতটুকু বর্ণনা করে দিলেই হবে। আর শুরুতে কি করবা, এই আবি যাবি যা লিখছি এগুলো লিখবা। একটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখো, নোট করে দিলাম। ওকে, আশা করি তোলা হয়েছে। এরপর আমরা দেখবো BeCl2, মুছে দিলাম। এরপর সেকেন্ড এক্সাম্পলটা খেয়াল করো, বেরিলিয়াম ডাইক্লোরাইড। এই বেরিলিয়াম ডাইক্লোরাইডে যে সংকরণটা বিদ্যমান সেটা তোমাকে এক্সপ্লেন করতে বলছে। আমরা তো জানি যে বেরিলিয়াম ডাইক্লোরাইডে sp সংকরণ বিদ্যমান, তবু আমরা ধরে নিব যে বেরিলিয়াম ডাইক্লোরাইড আমাদের কাছে আননোন কম্পাউন্ড, আমরা জানি না এর মধ্যে কোন ধরনের সংকরণ বিদ্যমান। তো এটা আমরা কিভাবে বের করবো যে এর মধ্যে কোন ধরনের সংকরণ বিদ্যমান, সেটা তোমার প্রথম কাজ, এখানে লিখবা। এটা শর্টকাট করে বের করবা, মনে মনে বা রাফলি করবা। বেরিলিয়াম ডাইক্লোরাইড দেওয়া আছে,
স্টেরিক নাম্বার হাফ জি প্লাস এম, এটা তো তোমার ছিল হাফ জি প্লাস এম। এখানে স্টেরিক নাম্বার হাফ জি প্লাস এম। তো এখানে দেখো তো জি মানে কি কেন্দ্রীয় পরমাণু গ্রুপ সংখ্যা, বেরিলিয়াম কেন্দ্রীয় পরমাণু যার সংখ্যা কম, কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়াম তার গ্রুপ কত 2, 2। এম একযোজী পরমাণু কয়টা আছে, ক্লোরিন 2টা। একযোজী পরমাণু গ্রুপ 1 আর গ্রুপ 17 পরমাণুগুলোকে একযোজী বলা হয় কারণ তাদের যোজনী 1। এই যে ক্লোরিন 17 গ্রুপের কয়টা আছে, 2টা 2টা, 2 2 4, 4 এর 2টা ভাগ দিলে কত থাকে, 4 এর 2টা ভাগ দিলে থাকে হচ্ছে 2ই থাকে। 2 মানে কি এসপি। তার মানে এই যে তুমি কি হইলা, শিওর হয়ে গেলা যে বেরিলিয়াম ক্লোরাইডের বেরিলিয়ামের মধ্যে এসপি সংকরণ বিদ্যমান, এসপি সংকরণ বিদ্যমান। ওকে, এটা কাজ। তারপরের কাজ কি, যে এই বেরিলিয়ামে কোনো মুক্ত জোড় আছে কিনা, কোনো মুক্ত জোড় আছে কিনা। দেখো বেরিলিয়াম তার ব্যালেন্স ইলেকট্রন কত, বেরিলিয়ামের ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে 2। বেরিলিয়ামের ব্যালেন্স ইলেকট্রন কত, 2 না? আর সে বন্ড কটা তৈরি করছে, সে বন্ড কটা তৈরি করছে, বন্ডও 2টা তৈরি করছে, বন্ড 2টা। যে ক্লোরিন একটা ক্লোরিন একটা করে বন্ড তৈরি করে, 2টা ক্লোরিন 2টা বন্ড কার সাথে করছে, বেরিলিয়ামের সাথে। তো বেরিলিয়াম কটা বন্ড তৈরি করলো, 2টা। তাহলে তুমি 2 থেকে 2 মানে 2টা ব্যালেন্স ইলেকট্রন খরচ হয়ে গেছে। একটা বন্ডের জন্য একটা ইলেকট্রন খরচ হয়, তাহলে 2টা ব্যালেন্স ইলেকট্রন খরচ হয়ে গেছে 2টা বন্ডের জন্য। তাহলে কোনো ব্যালেন্স ইলেকট্রন অবশিষ্ট আছে না, মানে কি শূন্য, শূন্য মানে কোনো জোড়া নাই, কোনো জোড়া নাই। জোড়া নাই মানে কারণ বন্ধনে অংশগ্রহণ করে অযুগল ইলেকট্রন, যারা অংশগ্রহণ করবে না তারা জোড়া হিসেবে থাকবে। দেখলামই যে কোনো ইলেকট্রন অবশিষ্ট নয়, মানে কোনো জোড়া নাই, ফ্রি নাই। যদি না বুঝো সামনে বুঝবা, দেখো খেয়াল করো। তো আমরা এখন একটা একটা করি। বেরিলিয়াম প্রথমে এর ইলেকট্রন করবো, গ্রাউন্ড স্টেট জি এস, বেরিলিয়াম ইলেকট্রন করো। ইলেকট্রন কি, বেরিলিয়ামের ইলেকট্রন কি বলো? বহিস্থ শক্তি স্তরগুলো দেখাবো, আমি সবসময় বহিস্থ শক্তি স্তর দেখাই, কারণ বহিস্থ শক্তি স্তরগুলো কি করে, বন্ধনে পার্টিসিপেট করে। বেরিলিয়ামের বহিস্থ শক্তি ইলেকট্রন হচ্ছে 2s2। এরপরের কাজ কি, হুন্ডের নিয়মে দেখাবা, হুন্ডের নিয়ম এই দেখালাম 2s। কয়টা ইলেকট্রন আছে, 2s2 2টা, 2s2 2টা। বাট কি হিসেবে আছে, পেয়ার জোড়া। কিন্তু আমি তোমাকে বলছি যে বেরিলিয়ামে কি থাকে না, কোনো জোড়া থাকে না। জোড়া থাকলে কি, বন্ধনে যদি কোনো ইলেকট্রন পার্টিসিপেট করে তাকে অজোড়া মানে সিঙ্গেল বা আনপেয়ার্ড বা অযুগল হতে হবে। যুগল থাকলে সেটা পার্টিসিপেট করতে পারে না। এখানে দেখো যুগল আছে, জোড়া আছে, জোড়া আছে, জোড়া থাকলে তো পার্টিসিপেট করতে পারবে না। তাহলে কি করতে হবে, জোড়া ভাঙতে হবে। জোড়া কিভাবে ভাঙবা, উত্তেজিত করবা, বেরিলিয়াম উত্তেজিত করবা। বেরিলিয়াম কি করতে হবে, উত্তেজিত। এখন কথা হইলো যে উত্তেজিত করব, এই ইলেকট্রন যাবে কোথায়, আর তো কোনো জায়গা নাই। জায়গা আছে, জায়গা আছে, একটু দেখো মনের দৃষ্টিতে দেখো, আপাত দৃষ্টি না, বাহ্যিক দৃষ্টি না, মনের দৃষ্টিতে দেখো, এখানে কোনো ফাঁকা জায়গা আছে। তুমি ভাবতেছো কই ফাঁকা জায়গা, কই আছে, দেখো দ্বিতীয় শক্তি স্তরে কি টুপি সম্ভব না? হ্যাঁ টুপি সম্ভব, টুপি তো আছে, কিন্তু টুপিটা কি শূন্য, মানে কোন ইলেকট্রন নাই। এটা কি করবা, দেখাই দিবা, টুপিটা দেখাই দাও, 1টা 2টা 3টা। এটা হইলো, ভালো হইলো না। 1 2 আর এই যে 3, এই যে 3টা থাকে না, 3টা দেখাই দিলাম। এসটা বড় হয়ে গেছে, এসটা ছোট হবে। এখানে 2টা ইলেকট্রন ছিল। তো তুমি উত্তেজিত করবা, উত্তেজিত করবা তাই না, এক্সাইটেড করবা, এক্সাইটেড স্টেট। তো কি হবে, এই যে তোমার জোড়া, সেখান থেকে একটা ইলেকট্রন কোথায় যাবে, এই যে পরেরটায়, পরেরটা গেল। থাকুক, দেখাও যেভাবে আছে ওইভাবে দেখাও। 1 2 3, 3টা গড় দিলা। তো এইখানে 2টা ছিল, একটা চলে গেছে কোথায়, এখানে শেষ। এটার নাম কি ভাই, এটার নাম হচ্ছে এস, এটার নাম কি পিএক্স, এটার নাম কি পিওয়াই, এটার নাম কি পিজেড। ঠিক আছে, সংকরণ কি করবা, বের করছে এসপি,
বেরিলিয়ামে sp হয়, তাহলে কি করবা, এই যে একটা s নিবা আর একটা px নিবা, তাহলে কি হবে, sp সংকরায়ন, sp সংকরায়ন। ঠিক আছে, তাহলে পরের কাজ কি, সংকরায়ন, সংকরিত অবস্থা, হাইব্রিডাইজেশনাল স্টেট, HS। বেরিলিয়ামটা লিখবা, বেরিলিয়ামে লেখার পর নিচে কি করবা, যে সংকরণ করবা সেটা লিখে দিবা, sp লিখে দিলা। মানে সংকরিত অবস্থা ইলেকট্রন কি হয়, কয়টা মিশাইছে, একটা s একটা p, তাহলে কয়টা মিশাইলো, দুইটা, তাহলে দুইটাই সৃষ্টি হবে, বাট কোনো গ্যাপ থাকা যাবে না, কোনো গ্যাপ নাই। এটার নামও কি, এটার নাম হচ্ছে sp, আগে ছিল s এখন sp, এটাও sp। আর পি ওয়াই পি জেড যেমন আছে তেমন দেখাই দাও, এটা পি ওয়াই, এটা কি পি জেড। তিনটা একটা একটা ছিল, এই যে একটা, এই যে একটা, আর কোনো ইলেকট্রন নাই, দেখছো না, ঠিক আছে। তোমার কাজ এরপরে ফিগারের মাধ্যমে দেখানো, এটা বড় বড় বলে আসতে আছে। দেখো বেরিলিয়াম লিখি আমরা, বেরিলিয়াম, বেরিলিয়ামে দেখো দুইটা এসপি আছে না, এই যে একটা এসপি, একটা এসপি, দুইটা এসপি দেখাও, এদিক বড় একটা থাকবে আর এদিক বড় একটা থাকবে, তাই না, দাও, এই যে এসপি, এই যে এসপি, এটাও কি এসপি, এটাও কি এসপি, এবং একটা করে ইলেকট্রন আছে, একটা একটা করে ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন। আর পিওয়াইপি যেটা কোন ইলেকট্রন আছে, কোন ইলেকট্রন নাই, তাই পিওয়াইপি যেটা কি করতে হবে না, আর দেখা দিতে হবে না, বুঝলাম না। এই অসংখ্যিত অরবিটাল ইলেকট্রন থাকলে আমরা কি করব, এগুলো উল্লেখ করে দিব চিত্রের মধ্যে, না থাকলে দেখাবো না, ঠিক আছে। এরপর কি আসবে, এরপর আসবে তোমার ক্লোরিন। এখানে কি আসবে, যে অযুগল ইলেকট্রন গুলা, অযুগল না অযুগল, এগুলা পার্টিসিপেট করবে, শেয়ারে অংশগ্রহণ করবে, কার সাথে, ওই যে দুইটা ক্লোরিন, ক্লোরিনের কোন অরবিটালটা পার্টিসিপেট করবে, ক্লোরিনের কোন অরবিটালটা এখানে অধিগ্রহণ করবে এর সাথে, তো ক্লোরিন ইলেকট্রনটা এখানে লিখে দিবা, ক্লোরিন, ক্লোরিন ইলেকট্রন কি 3s2 3p কেমনে করলাম দেখো ভাই, ক্লোরিনের শক্তি ছিল দ্বিতীয়, 3s3p, এসে বলছিলাম সবসময় 2 দিবা, 2 দিলাম, আর এখানে কত দিব, গ্রুপ মিলাবো, ক্লোরিনের গ্রুপ কত 17, 17 7 মিলাবো, এখানে 2 দিচ্ছ আর কত দিলে 7 হয় 5, এইভাবে অন্যের নেমে করো, 1 2 3p5 1 2, এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা পি জেড, এটা এস, 5 1 2 3 4 5। দেখো এই যে তোমার অযুগল, পি জেডটা অযুগল, তাহলে এটা কি তোমার অযুগল, এটা তোমার অযুগল। আর অযুগলটা কি করে, বন্ধনে পার্টিসিপেট করে, শুরুতে বলছি। তাহলে এই পি জেডটা কি করবে, এই বেরিলিয়ামের সাথে বন্ধনে পার্টিসিপেট করবে, তাই তুমি কি লিখবা, লিখবা দুইটা ক্লোরিন, দুইটা ক্লোরিন আসবে, কারণ কয়টা অযুগল আছে, দুইটা, দুইটা ক্লোরিন আসবে, আসলো আসলো, ক্লোরিনের কোনটা আসবে, 2 পিজেড, 2 পিজেড, এগুলো কি, এটা হচ্ছে পিজেড, দুইটা পিজেড আসবে। তাহলে ফিগারটা কি হবে, পরে ফিগার খেয়াল করো, এই যে বেরিলিয়াম, এদিকে একটা এসপি আছে, এদিকে একটা এসপি আছে, দেও এসপি, দেও এসপি, এটা কি এসপি, এটাও কি এসপি, এখানে একটা অযুগল ইলেকট্রন আছে, এখানে একটা অযুগল ইলেকট্রন আছে, সেই অযুগল ইলেকট্রনের সাথে ক্লোরিনের পিজেড আসবে, ক্লোরিনের পিজেড আসবে, এই যে ক্লোরিন পিজেড ইলেকট্রন আসলো, এটা কি, এটা হচ্ছে তোমার পিজেড, কার, ক্লোরিনের। এইখানে একটা ইলেকট্রন আছে, সেখানে কি আসবে, ক্লোরিনের পিজেড আসবে, এসপির ইলেকট্রন, এটা ক্লোরিনের ইলেকট্রন, পিজেড ক্লোরিন। তাহলে গঠনটা কি হইলো, গঠনটা কি হইলো, বেরিলিয়াম, এইদিকে ক্লোরিন, এইদিকে ক্লোরিন, তাহলে স্ট্রাকচার কি, স্ট্রাকচার লিখে দিবা সরল রৈখিক বা লিনিয়ার। আকৃতি কি, কোণ কত, 180 ডিগ্রি, শেষ। এই যে তোমার ইয়া বেরিলিয়াম ক্লোরাইডের, দ্রুত একটা স্ক্রিনশট দাও, লাস্ট আমরা কার্বন ডাইঅক্সাইডটা দেখা দিব। এরপর দেখো লাস্ট এক্সাম্পল, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু বোর্ড পরীক্ষায় বেশ কয়েকবার আসছে, বুঝতেই পারতেছো, এটা গুরুত্ব আছে, মনোযোগ দিবা। কার্বন ডাইঅক্সাইড বা যে কোনো অক্সাইডে কোন ধরনের সংকরায়ন এক্সিস্ট করে সেটা তুমি যদি প্রপারলি বুঝতে চাও বা বের করতে চাও, তাহলে তোমার ওই অক্সাইডের লুইস স্ট্রাকচার তোমার আগে থেকে জানতে হবে। লুইস স্ট্রাকচার, লুইস স্ট্রাকচার কি আশা করি জানো, যদি না জানো একটু
কোথাও থেকে একটু শিখে আসো বা শিখো, এটা গুরুত্ব আছে। এখানে তোমার লাগবে না, কারণ লুইস স্ট্রাকচার আমি নিজে দেখাইতেছি। কার্বন ডাইঅক্সাইডের লুইস স্ট্রাকচার কি হবে? প্রথমত কার্বন দাও, কার্বন দিলা, আর অক্সিজেন আছে কয়টা? দুইটা। ওই পাশে কি দিবা? দুইটা অক্সিজেন দিলা। তো তুমি আশা করি এটা বন্ড, এটার স্ট্রাকচার জানো, তারপরও আমি দেখাই দিতেছি। বলো, কার্বন সর্বোচ্চ কয়টা বন্ড তৈরি করতে পারে? চারটা। আমরা জানি কার্বনের হাত চারটা, আর অক্সিজেন দুইটা। কেন? আমি প্রিভিয়াস পরেগুলো দেখাই দিচ্ছি। অক্সিজেন দুইটা করতে পারে, তাহলে অক্সিজেন কি করো? দুইটা বন্ড দিয়ে দাও কার্বনের সাথে, অক্সিজেনের দুইটা বন্ড দিয়ে দাও। দিলা, আচ্ছা, দিলা, ঠিক আছে। বাট কার্বন কয়টা বন্ড তৈরি করতে পারে? চারটা। দুইটা করছে, আরো কয়টা করবে? আরো দুইটা। হয়ে গেল, এই অক্সিজেন দুইটা করে ফেলছে। ঠিক আছে, এটা স্ট্রাকচার। তারপর তোমার কাজ, এখানে কোনো মুক্ত জোড় আছে কিনা সেটা বের করা। মুক্ত জোড় আছে কিনা সেটা বের করা। কার্বনের কোনো মুক্ত জোড় আছে? একটা একটু দেখাই। এখানে লেখো কার্বনের জন্য, উপর থেকে দেখি। কার্বনের জন্য, কার্বনের ব্যালেন্স ইলেকট্রন কত বলো? কার্বনের ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4। বন্ড কটা তৈরি করছে? বন্ডও 4টা তৈরি করছে। বন্ডও 4টা তৈরি করছে। তাহলে কোনো ফ্রি ইলেকট্রন আছে? বলো, কোনো ফ্রি ইলেকট্রন আছে? ফ্রি ইলেকট্রন আছে? ফ্রি ইলেকট্রন না, শূন্য। মানে কার্বনে কোনো মুক্ত জোড় নাই। এরপর আসে অক্সিজেন, এরপর আসে অক্সিজেন। বলো অক্সিজেনের ব্যালেন্স ইলেকট্রন কত? ব্যালেন্স ইলেকট্রন কার্বন অক্সিজেন হচ্ছে 6। এমনি যে গ্রুপের 16, 6। বন্ড কটা তৈরি করছে অক্সিজেন? বন্ড দুইটা করে তৈরি করছে। এই অক্সিজেন দুইটা, এই অক্সিজেন দুইটা, তাহলে বন্ড দুইটা। তাহলে একটা বন্ডের জন্য দুইটা, একটা করে ইলেকট্রন খরচ হয়। দুইটা বন্ডের জন্য দুইটা ইলেকট্রন খরচ হয়। তাহলে ব্যালেন্স ইলেকট্রন 6টা থেকে দুইটা খরচ হয়েছে। কটা আছে? 4টা। 4টা ইলেকট্রন আছে। ফ্রি ইলেকট্রন কয়টা? ফ্রি ইলেকট্রন 4টা আছে। তার মানে পেয়ার কয়টা? দুইটা। 4টা ইলেকট্রন, পেয়ার কয়টা? দুইটা। তাহলে অক্সিজেন কি করো? দুইটা করে, ওই যে ফ্রি গুলা যেগুলো বন্ধনে পার্টিসিপেট করে না, দিয়ে দাও, দিয়ে দাও। তো তুমি কি করলা? করে ফেললা। এরপর সংকরণ বের করো। কার্বনের সংকরণ কি বলো? কার্বনের সংকরণ কি? কার্বনের সংকরণ হচ্ছে sp। কার্বনের সংকরণ হচ্ছে sp। আশা করি জানো। কেমনে? আগের মতো করো। সিগমা প্লাস এলপি। সিগমা কত? Sn ইকুয়াল টু সিগমা প্লাস এলপি। সিগমা কত? সিগমা আমরা তো জানি যে দুইটা বন্ড থাকলে একটা সিগমা একটা পাই। যে একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই। কার্বনের সিগমা কয়টা? দুইটা সিগমা। কোনো মুক্তজোড় আছে না? আমরা দেখলাম তো কোনো মুক্তজোড় নাই, তার মানে শূন্য। টু, টু মানে কি? sp। তার মানে কার্বনের সংখ্যা কি? sp। অক্সিজেনের ক্ষেত্রে আসো। আচ্ছা, কার্বনের ক্ষেত্রে, এরপর অক্সিজেনের ক্ষেত্রে Sn স্টেরিক নাম্বার, সিগমা প্লাস এলপি। সিগমা কত? সিগমা যে কার্বন অক্সিজেনের সিগমা কিন্তু একটাই, একটাই সিগমা। এই অক্সিজেন একটা, এই অক্সিজেনের একটা, তাহলে একটা সিগমা। লোন পেয়ার কয়টা? লোন পেয়ার হচ্ছে দুইটা, এই যে একটা পেয়ার, এই যে একটা পেয়ার, দুইটা। তাহলে 1 + 2 কত হলো? 3। 3 মানে কি? sp2। 3 মানে sp2। তার মানে কার্বন অক্সিজেনের সংখ্যা হচ্ছে sp2। অক্সিজেন সংখ্যা কি? sp2। এটা মাথায় রাখো। অক্সিজেনের সংখ্যা হচ্ছে sp2। অক্সিজেনের সংখ্যা হচ্ছে sp2, এটা একটু মাথায় রাখো। তাহলে এখানে সারাউন্ডিং অ্যাটমের কি হইতেছে? সংকরণ হইতেছে। আগে আগের গুলাতে হাইড্রোজেন ছিল, ক্লোরিন ছিল, সেগুলো হচ্ছে দুধ টাইপের। একটা করে অযৌগ থাকতো, একটা করে অযৌগ থাকতো। হাইড্রোজেনের অযৌগ একটা, ক্লোরিন যে ছিল যারও পিজেড অযৌগ একটা। তাই এগুলো সংকরণ হতো না। কিন্তু অক্সিজেন একটু ব্যতিক্রম, এখানে দুইটা অযৌগ আছে। তো দেখো কি করবা। প্রথম কাজ, গ্রাউন্ড স্টেট নিবা, কেন্দ্রীয় পরমাণুর নিলা। আমি দ্রুত করবো। ইলেকট্রনিক্স করো 2s2 2p2 2s 1 2 2p2। দ্রুত করবো। 2p2 একটা দুইটা, তাই না? লাল কালি দিয়ে দেখাই দিই। 2s2 একটা দুইটা, p2 দুইটা। এটা আমি দেখাইলাম যে এখানে কার্বনের বন্ড করা অংশগ্রহণ করছে। কার্বনের বন্ড করে 4টা, মানে 4টা ইলেকট্রন অংশগ্রহণ করছে। আর অংশগ্রহণ করে কারা? অযৌগগুলা। তো অযৌগ কটা? এখানে দুইটা। তাহলে অযৌগ কি করতে? বাড়াইতে হবে। বাড়ানোর জন্য কি করতে? উত্তেজিত করতে হবে। উত্তেজিত করো। উত্তেজিত করো। এখান থেকে ইলেকট্রন কোথায় যাবে? এখানে যাবে। ঠিক আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। অযৌগ কটা হয়েছে? 4টা। এগুলোর নাম কি? এটার নাম s, এটার নাম px, এটার নাম py, এটার নাম pz। সংকরণ হবে কি? sp। সংকরণ হবে কি? sp। তার মানে একটা s নিবা, একটা p নিবা। sp সংকরণ, sp সংকরণ। ঠিক আছে। এরপর কার্বন sp লিখবা। এটা কি? হাইব্রিডাইজেশনাল স্টেট, এটা কি? এক্সাইটেড স্টেট। ঠিক আছে।
আর ঘর বানাবা কয়টা? দুইটা ঘর বানাবা, দুইটা ঘর বানাবা। ঘরের নাম কি? এটার নাম এসপি, এটার নাম এসপি, এবং সেখানে একটা একটা করে কিন্তু ইলেকট্রন, একটা একটা। আর সংকরণে পার্টিসিপেট করে কোনটা? পিওয়াইপিজেড। তাহলে ওই দুইটা দেখাই দাও। এটা পিওয়াই, এটা পিজেড, একটা একটা করে কিন্তু ইলেকট্রন আছে। এটা লিখবা কি? এটা হচ্ছে তোমার সংকরিত, সংকরিত দুইটা এসপি অরবিট। এটা ভালো করে লিখি। সংকরিত দুইটা এসপি শঙ্কর অরবিটাল, শঙ্কর অরবিটাল। আর এখানে কি? পিওয়াইপিজেড অসংকরিত, অসংকরিত, অসংকরিত দুইটা পি অরবিটাল। এটা করা শেষ। যেমন ফিগার দেখো, ফিগারটা ভালো খেয়াল করবা। যে কার্বন দিলাম, কার্বন, কার্বন দুইটা এসপি কিন্তু। এই যে এদিকে একটা এসপি থাকে, এদিকে একটা এসপি থাকে, আশা করি জানো। আঁকাও। এই যে এসপি, এই যে এসপি, একটু ওইদিকে আঁকাই। এদিকে একটা এসপি, এদিকে একটা এসপি, এই যে এসপি, এই যে এসপি, এগুলো কি? এসপি, এসপি। ইলেকট্রন কিন্তু আছে, যে এসপিতে এসপিতে একটা করে ইলেকট্রন আছে। এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, ঠিক আছে। আবার দেখো তো পিওয়াইপিজেড, সেখানে একটা ইলেকট্রন আছে। ইলেকট্রন থাকলে উল্লেখ করতে হয়, অসংকৃত গুলা জানি, তো দেখাই দিই। এটা তোমার কি? এটা তোমার হচ্ছে, এটা তোমার হচ্ছে পিজেড। আর একটা কি আছে তোমার? পিওয়াই। তো পিওয়াইটা দেখাই দাও। এটা তোমার কি? পিওয়াই। ওকে, পিওয়াই, ঠিক আছে। এখন আসো অক্সিজেন। আমি বলছিলাম অক্সিজেন কি সংকরণ? sp2। অক্সিজেন টানো, অক্সিজেন ইলেকট্রন করো, 2s2 2p4, বৈদ্যুতিক শক্তি ইলেকট্রন বিন্যাস। তারপর কি? এখানে 1 2 পিতে কয়টা? 4টা, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। তো তুমি তো দেখছোই যে অক্সিজেনে কি 4টা ফ্রি ইলেকট্রন আছে। এই যে, এই যে একটা পেয়ার, এই যে একটা পেয়ার, পেয়ার আছে। পেয়ার মানে কি? ফ্রি, তার বন্ধনে পার্টিসিপেট করবে না। বন্ধনে পার্টিসিপেট করছে কয়টা? দুইটা। এই যে বন্ড টু, মানে এই যে দুইটা অযুগল, দুইটা অযুগল, দুইটা অযুগল, তাই না? এই দুইটা অযুগল, ঠিকই তো আছে। তাহলে যতগুলো বন্ড অংশন করে কয়টা? দুইটা বন্ড, মানে দুইটা ইলেকট্রন পার্টিসিপেট করে, এবং দুইটা ইলেকট্রন আছে। তার মানে উত্তেজিত করার কোনো কিছু নাই। আর উত্তেজিত করলে কিছু হবে না। তো উত্তেজিত করার কিছু নাই, তাহলে তুমি কি করবা? সংকরণ লিখবা সরাসরি। এস পি টু সংকরণ, মানে যে এইটা কি এস, এইটাও পি, এইটাও পি, এইটাও পি, এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা পি জেড, তাই না? ওই যে এস আর সংকরণ কি করবা? একটা এস নিবা আর দুইটা পি নিবা, তাই না? একটা এস দুইটা পি। তো লেখো সংকরিত অবস্থার ইলেকট্রন বিন্যাস। একটা এস দুইটা পি, তাহলে কয়টা? তিনটা। একটা দুইটা তিনটা, প্রত্যেকটার নাম কি? sp2, sp2, sp2। প্রথমটা কয়টা ইলেকট্রন? দুইটা। পরেরটা কয়টা ইলেকট্রন? দুইটা। পরেরটা কয়টা ইলেকট্রন? একটা। আর এই যে পিজেড, সেটা কিন্তু সংকরণে পার্টিসিপেট করে নাই। এটা যেমন আছে তেমন। এটা হচ্ছে কি? একটা ইলেকট্রন আছে, এটা কি? এটা হচ্ছে পিজেড। আর এটা কি? অসংকরিত, অসংকরিত, বুঝছো? অসংকরিত, অসংকরিত। দেখো অসংকরিত গুলা কি করে? পাই বন্ধন তৈরি করে। একটু ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা। দেখো আমি এখান থেকে অক্সিজেন নিলাম, এই যে অক্সিজেন নিলাম, একটা অক্সিজেন, এই যে অক্সিজেন আছে না, অক্সিজেন নিলাম। অক্সিজেন সংখ্যা কি? sp2। তাহলে sp2 কিভাবে বড় থাকে? sp2 যেরকম না, কিনার থাকে দুইটা, আর এদিক বড় থাকে একটা। তাহলে দাও sp2, sp2, আর একটা যে কার্বন সাথে কি হবে? সামনাসামনি দিক রমন, এটা কি? সিগমা। এগুলো সব কি? sp2, sp2, sp2।
এখানে কি একটা একটা, এখানে দেখো তো দুইটা করে ইলেকট্রন আছে, যে sp2 sp2 তে কটা, এই একটা sp2 তে দুইটা ইলেকট্রন, এই sp2 তে দুইটা ইলেকট্রন, এই যে দুইটা ইলেকট্রন, এই যে এখানে দুইটা ইলেকট্রন, দুইটা দিলাম। আর একটা থেকে থাকে একটা ইলেকট্রন, ওই একটা ইলেকট্রন কি করে, এই কার্বনের এই sp2 সামনাসামনি করে সিগমা বন্ধন তৈরি করে, বুঝছো। আর এখানে দুইটা ইলেকট্রন দিকে ফ্রি জোর আছে, তারা তারা কি করবে না, বন্ধনে পার্টিসিপেট করবে না। আর পিজেড সেটা কি থাকে, অসংকরিত, সেটা কি করো দেখা দাও, পিজেড, ঠিক আছে। তাহলে এই দুটো কি হবে, পাশাপাশি অধিক্রমণ, তাহলে কি হইলো পাই, এই যে একটা সিগমা, ওই যে একটা পাই, এই যে সিগমা, এই যে পাই, এই সিগমা, এই যে পাই, বুঝছো। এই পাশে কি থাকে, অক্সিজেন আছে না, এই পাশে অক্সিজেন আছে, দেখো অক্সিজেন, অক্সিজেন এদিকে একটা sp2, এদিকে একটা sp2, এদিকে একটা sp2, তাই না, কোনাকুনি, এদিকে একটা sp2, এদিকে একটা sp2, আর এদিকে একটা sp2, আমরা জানি এটা দূরে রাখাই, তো দাও, এদিকে একটা sp2 দাও, এদিকে একটা দাও, দিলাম, এই যে sp2, এই যে sp2, আর একটা এদিকে না, এদিকে একটা sp2, যেটা কি হলো, সামনাসামনি সিগমা বন্ধন তৈরি করলো, সামনাসামনি অতিক্রম হয়ে। কোন sp2টা, ওই যেটাতে অযুগল আছে, তাহলে এটা sp2। আর দুইটা যে sp2 আছে সেখানে কি জোড়া, মানে জোড়া দাও। এখানে কি একটা অসংকরিত থাকবে না, কোন অসংকরিত নিবা, এখানে কি পিজেড না, বা এখানে পিজেড না, এখানে তো পি হয় নিতে হবে, পিজেড। দেখো এখানে কি একটা সিগমা না, এই যে কার্বন অক্সিজেন সিগমা তৈরি করে, যে কার্বন অক্সিজেন সিগমা তৈরি হয়ে গেছে, আরেকটা কি হতে হবে পাই। পাই সে সময় কি হয়, অসংকৃত অরবিটালের মধ্যে যেগুলো পাশাপাশি আছে, এখানে পিজেড কি করছে, এই পিজেড এর সাথে আরেকটা অক্সিজেন পিজের সাথে পাই বন্ধন তৈরি করেছে, আর এখানে বাকি আছে কি পিওয়াই, এটা কি পিওয়াই না, এটা পিওয়াই। তাহলে তোমার এই অক্সিজেনের কোনটা থাকতে হবে, পিওয়াই, পিজেড থাকলে কিন্তু হবে না, কারণ পিজেড খাড়া আছে আর পিওয়াই এই বরাবর, তাহলে কি হবে, সমান্তরাল গোলাপ পাশাপাশি দ্বিগুণ করে, তাহলে এখানে কি থাকতে হবে, পিওয়াই থাকতে হবে, বুঝছো, এখানে পিওয়াই থাকতে হবে। তাহলে যে পিওয়াই, এটা হচ্ছে তোমার কি পিওয়াই, অসংগঠিতটা পিওয়াই। তাহলে তুমি এখন প্রশ্ন করবা যে এখানে তো পিওয়াই নাই, এটা তো একটা অক্সিজেন সংকরণ গেলো, আরেকটা অক্সিজেন নাও, আরেকটা অক্সিজেন সংকরণ কি হবে, এই যে এরকম আছে না, তাহলে এরকম না, এটা এস, এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা কি পিজেড। এসে কয়টা ইলেকট্রন ছিল, দুইটা, পি এক্স কয়টা ছিল, দুইটা, আর পি ওয়াই একটা, পিজেড একটা। তো আগেটা কি নিয়েছিল, একটা এস, একটা পি এক্স, একটা পি ওয়াই। এখন কি নিবা, একটা এস, একটা পি এক্স, আর একটা পিজেড, তাহলে কি হইলো, sp2, একটা এস, একটা পি এক্স, একটা পি ওয়াই, sp2। আর যেখানে পি ওয়াইটা কি থাকবে, পি ওয়াইটা থাকবে অসংকরিত, পি ওয়াইটা অসংকরিত। তাহলে দুই অক্সিজেনে দুই রকম, এক অক্সিজেনে পিজেডটা অসংকরিত নিবা, আর অক্সিজেনে পি ওয়াইটা অসংকরিত নিবা, তাহলে পি ওয়াই, পি ওয়াই পেয়ে পাশাপাশি অতিক্রমণ। এই হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডের গঠন, বুঝছো। তো আশা করি তোমাদের এই ভিডিওগুলো হেল্প করতেছে। তো আজকে স্পিড সংকলন এই পর্যন্তই। আমি জানি, আমি যতটুকু পারছি এক্সাম্পলগুলো নিচ্ছি যেগুলো ফেমাস, তারপর যদি আমার মনে হয় না এর থেকে আর বেশি কিছু লাগবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওগুলো যদি হেল্প করে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।